প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া বিএনপির একটি অন্যতম অঙ্গ সহযোগী সংগঠন। এই সংগঠনের নাম প্রথম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা দল। পরবর্তী সময়ে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পরে তামাম বাংলাদেশের মৎস্য চাষীদেরকে এবং ব্যবসায়ীদেরকে এই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সংগঠনটির নাম পরিবর্তন করে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। 1991 সালে এই সংগঠনটি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নামে যাত্রা শুরু করলেও চান্দিনা উপজেলার কোনো কার্যক্রম ছিল না, কুমিল্লা উত্তর জেলার কোনো কার্যক্রম ছিল না। যখন এই সংগঠনটির কার্যক্রম শুরু হয় তখন আমাকে দল উত্তর জেলার সদস্য সচিব হিসাবে মনোনীত করে এবং চান্দিনা উপজেলার আহ্বায়ক হিসাবে মনোনীত করে। কুমিল্লা উত্তর জেলার 11টি ইউনিটের আমাদের কমিটি, আহ্বায়ক কমিটি আছে এবং চান্দিনা উপজেলা এবং পৌর আহ্বায়ক কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে। সংগ্রামে উপস্থিতি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চান্দিনা উপজেলা এবং পৌর শাখা গঠিত হওয়ার পরেই ইতিমধ্যেই চান্দিনা উপজেলা এবং পৌর বিএনপির অন্যতম একটি অঙ্গ সংগঠনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। গত নির্বাচনে জনতা আতিকুল আলম শাওন সাহেবের নির্বাচনী কার্যক্রমে অন্যান্য বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের সাথে পাল্লা দিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিতে সক্ষম হয়েছে। প্রিয় উপস্থিতি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের অনুপ্রাণিত একটি অঙ্গ সংগঠন এবং চান্দিনা এই সংগঠন জনতা আতিকুল আলম শাওন সাহেবের হাতকে আরো বেশি শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে। প্রিয় উপস্থিতি, সদ্য আমাদের যে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, এখানে আমরা জনগণের মাঝে কমিটমেন্ট দিয়েছি আমাদের নেতা আতিকুল আলম শাওন সাহেব যদি নির্বাচিত হয় সমাজ মাদক মুক্ত হবে, সমাজটাকে চান্দিনার সমাজকে মাদক মুক্ত করা হবে, চান্দিনার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাজার থেকে চাঁদা মুক্ত করা হবে এবং ব্যবসা বান্ধব একটা চান্দিনা গড়ে তোলা হবে। এবং জনগণের মাঝে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জনগণের সম্পদ কখনো লুটপাট হবে না, জনগণের সম্পদ সরকারের পক্ষ থেকে জনগণের সাহায্য সহযোগিতা যতটুকু আসে সেটা যাতে 100% জনগণ পেয়ে থাকে সেটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে যে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, কারণ আমাদের নেতা আতিকুল আলম শাওন সাহেবের মরহুম পিতা আলহাজ খোরশেদ আলম সাহেব ছিলেন ন্যায় বিচারের কিংবদন্তি এবং উনি ন্যায় বিচারের মাধ্যমে সমাজে ওনার রাজনৈতিক অবস্থান সৃষ্টি করেছিলেন। সেই লক্ষ্যে ওনার সুযোগ্যতা নয় আতিকুল আলম শাওন সাহেব চাচ্ছেন চান্দিনার প্রত্যেকটা সামাজিক কার্যক্রমে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আমরা যারা দলীয় নেতাকর্মী আছে, মৎস্যজীবী দলে রয়েছে, আমাদের উচিত হবে নির্বাচনের সময় জনগণের মাঝে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো যাতে আমরা রক্ষা করতে পারি, এগুলোর ব্যাপারে যাতে আমরা অত্যন্ত সচেতন থাকি। যদি আমাদের সমাজে আমাদের আশেপাশে কোনো মাদক সেবী, ইয়াবা সেবী নিজে ইয়াবা খায় এবং ইয়াবা খাওয়ার জন্য অনেকে উৎসাহিত করে এবং ডিলার হিসাবে ইয়াবা বিক্রি করে, অবশ্যই আপনারা সাথে সাথে আমাদের নেতা এমপি মহোদয়ের কাছে জানাবেন। অবশ্যই নেতা ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে এবং সমাজের মাঝে দলের প্রভাব খাটিয়ে জনতা আতিকুল আলম শাওন সাহেবের একজন কর্মী পরিচয় দিয়ে যদি কোনো ব্যক্তি মেল দরবার বা সামাজিক শৃঙ্খলার কোনো কার্যক্রমে প্রভাব খাটিয়ে ন্যায়কে তুচ্ছ করে অন্যায়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, মুদ্রা অঙ্কের টাকার বিনিময়ে মেল দরবারকে সঠিক রায়কে ভুলুণ্ঠিত করার চেষ্টা করে, অবশ্যই আপনারা আমাদের নেতা জনাব আতিকুল আলম শাওন সাহেব এমপি মহোদয়ের কাছে এটা নালিশ করবেন। উনি অবশ্যই ওনার প্রতিশ্রুতি মোতাবেক সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন। এভাবে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নেতার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা এবং দোয়া চাচ্ছি। চান্দিনা পৌরসভার সর্বস্তরের জনগণ চাচ্ছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের একজন নেতা হিসেবে জনতা আতিকুল আলম শাওন সাহেবের বিশ্বস্ত একজন রাজনৈতিক ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা এবং পৌর শাখার একজন বিশ্বস্ত কর্মী হিসাবে চান্দিনার পৌরসভার জনগণ চাচ্ছে আমি যাতে আগামী মেয়র নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের সুযোগ সৃষ্টি করে। আমি ইতিমধ্যে জনগণের চাওয়াটুকু আমাদের নেতাকে জানিয়েছি এবং দলের নীতি নির্ধারক এবিএম সিরাজুল ইসলাম সাহেব এবং দলের সম্মানিত সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে আমার এই কথাটুকু জনগণের দাবিটুকু আমি শেয়ার করেছি। ওনারা আমাকে যেভাবে কাজ করলে
জনগণের সেবা করা যাবে, জনগণের সমর্থন পাওয়া যাবে, দলের সমর্থন আদায় করা যাবে, সেভাবে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। আপনাদের সহযোগিতা এবং দোয়ার বরকতে আমি সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ যদি দল আমাকে বিবেচনা করে, আমাদের নেতা যদি আমাকে বিবেচনা করে, অবশ্যই আমি চান্দিনার পৌরসভার সাধারণ জনগণের স্বপ্ন বাস্তবায়নের জন্য মেয়র নির্বাচনে প্রার্থী হব, মানুষের দ্বারে যাব এবং জনগণের ভোটে নির্বাচিত হলে চান্দিনা পৌরসভা যে গত 15-20 বছরে যে একটা অবহেলিত বা একটা পৌরসভার পরিবেশ নাই, একটা ইউনিয়ন পরিষদে এর চাইতে আরো উন্নত থাকে, এই যে অবহেলিত একটা পরিবেশ থেকে চান্দিনাকে আমি মুক্ত করার চেষ্টা করবো, চান্দিনা পৌরসভাকে আমি মুক্ত করার চেষ্টা করব, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি যাতে সফল কাম হতে পারি সেজন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। জননেতা আতিকুল আলম শাহ, আতিকুল আলম শাওন, এমপি।